পরশুদিন জামালপুরে ছিলাম, মানে আমাদের জেলাতে বাড়িতে যাব, জামালপুরে ছিলাম। তো জামালপুরের বউবাজারের ওই গলিতে একটা চায়ের দোকানে আমি এবং আমাকে যে নিয়ে গেছে, আমরা বসেছিলাম। আর অন্যান্য যারা সঙ্গী ছিল, জুম্মা নামাজের সময় ছিল, শুক্রবারের কথা বলছি আর কি। জুম্মা নামাজের একেবারেই সময়, তখন সবাই মসজিদে চলে যায়, আমি যাইনি। তো আমার একদিকে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কারণ আমরা জার্নি করে গেছি ঢাকা থেকে, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর একদিকে বৃষ্টি, আমরা হালকা বৃষ্টি, আমি তখন ওই দোকানে চলে যাই। তো ওই দোকানে খাওয়ার সময় আমার আরেকজন সঙ্গী ছিল, যিনি আমাকে মোটর সাইকেলে ওখানে নামিয়ে দিয়ে যান। তিনি রেখে গেলে দেখি যে একটা গ্রাম্য মানুষ, মানে একটা গ্রামের সাধারণ মানুষ, দাড়ি চুল পাকা, সফেদ, বয়স্ক মানুষ। পরে তার নাম জেনেছি, তার নাম আব্দুল মান্নান। আমি তার নাম পরে আসার সময় খুব পোলাইটলি তাকে জিজ্ঞেস করছি। তো আমি খাওয়ার সময় এক লোক, ওই মুরব্বি জিজ্ঞেস করতেছে যে কীভাবে নামাজ পড়তে গেলেন না। তো আমি ডানাভাবে তাকিয়ে দেখলাম আমার জেলায়, তো একটা কথা বলার পরে বাবারে বাবা ছাই দিয়ে ধরলো। আমি বললাম, আপনি কি মুফতি নাকি? আপনি কি মুফতি, এইভাবে কথা বলেন? আমি তো, মজার বিষয় হলো তিনি কিন্তু জুম্মা নামাজ জান নাই, আমার সামনে বসে আছে। তো আমারে ছাই দিয়ে ধরলো, আপনি কি মুফতি? কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন? আমার বাবারে বাবা কি বলে, কোন সাবজেক্টে পড়ালেখা করেছি? আমি তো যখন বলতে কোন সাবজেক্টে পড়ালেখা করেছি, তখন তো আমি একটু নড়েচড়ে বসলাম। আমি বললাম এই সাবজেক্টের উপর, এই সাবজেক্টের উপর পড়ালেখা করছি। ওই সাবজেক্টের উপরেই থাকেন, ওই সাবজেক্টে মুফতিগিরি করেন। ওই জুম্মার নামাজ, খিদা লাগলে যাওয়া যাবে কি যাবে না, আপনি যাবেন কি যাবেন না, এরা যাবো কি যাবো না, ওইগুলো তো আপনার ফতোয়া দেওয়া লাগবে না। আপনার যে সাবজেক্ট, মানে আমি বললো যে আপনি যে বিষয় পড়ছেন ওই বিষয়ে কথা বলেন, ওই ব্যাপারে মুফতিগিরি করেন। আমি তো একটু ধাক্কা হলো, মুরব্বী ভেবে কথা বলে কেন। পরে মোটামুটি খাওয়ার সময় ঠাট্টা মশকরা করতে করতে আলোচনা শুরু হয়ে গেল। সবাই দেখি তারা স্যার বলতেছে, কিন্তু দেখে তাকে মনে হয় না তিনি কলেজের প্রফেসর বা কোনো স্কুলের শিক্ষক, মানে আমার মনে হয়নি বেশভূষায়, আচরণে, বসার স্টাইলে। বাট সে যে পণ্ডিত এটা আমি বুঝতে পারছি। আমারে তো এবার ছাই দিয়ে ধরলো প্রথমে আমার সাবজেক্টে, মানে এমনভাবে ধরলো, তার উপর ইন্টারভিউ নেওয়া শুরু করলো। নিয়ে পরে বলে যে এবার একটু অন্য বিষয় ধরি, সায়েন্সের উপর ধরলো। আমি বললাম যে সবাই যেহেতু, আমি বললাম যে আপনারা কী বলবো, আমি মুরব্বী বলবো না স্যার বলবো? বলে আপনার যা পছন্দ হয় আপনি তাই বললেন। তাই আমি বললাম সবাই যেহেতু স্যার বলতেছে, আপনারা আমি স্যার বলি। পরে এক দোকানি মহিলা বলতেছে, উনি তো আমাদের স্যারই, সবারই স্যার, উনি অনেকের স্যার, উনি মেলা মানুষের স্যার, মেলা মানুষের পড়াইছে। তা আমি তো আর তখন তো স্যার বলতে বাধ্য। তারপর তার রেসপেক্টের কারণে বলছি একটা পর্যায়ে। পরে বললাম স্যার, জি স্যার বলেন। স্যার বলতেছে যে সায়েন্স নিয়ে আমাকে ধরতেছে। আমি বললাম আমি তো সায়েন্সের ছাত্র না, আমি তো এগুলো পারবো না। বলে কেন পারবেন না? দেখে বেশভূষায় তো মনে হয় আপনি পণ্ডিত, কেড়ে পারবেন না? সব পারত, পণ্ডিতেরা সব পারে, কেন পারবেন না? আমার বলে কি এই লোক, আমার তার ছবি আছে তার সাথে, আমি আমার কমেন্টসেও তার ছবি সহ দিয়ে দিব পরে। আমার প্রথমে বললো যে বলেন তো এই কাঁঠালের নাম জ্যাকফ্রুট কেন? কাঁঠালের বাংলা জ্যাকফ্রুট হয় কেন? ইংরেজি জ্যাকফ্রুট হয় কেন? পরে সে 2-3 লাইন ইংরেজি বললো। ওই ইংরেজিগুলো দেখলাম, ওর বাবা এত ইংরেজিতে উড়োজাহাজ, মানে আমার সে ভালো ইংরেজি জানে। এইবার আমি একটু আরও নড়েচড়ে বসলাম, দেখি যে তার ইংরেজির প্রনাউন্সিয়েশন আগেকার দিনের যারা বাংলা পণ্ডিত ছিল, ইংরেজির খুব বড় বড় ব্যাকরণ আমাদের যারা গ্রামার পড়াতেন তাদের মতো। আমরা সর্বনাশ, কার সামনে বললাম। তারপরে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেল, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান। তারপর তার চেহারায় কিন্তু ওরা যাচ্ছে না। সবচেয়ে আপনি ছবিটা দিয়ে গেলে আপনারা বুঝবেন। তারপর আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম যে আপনি এক কাপ চা খান। অনেক রিকোয়েস্টের পর তিনি রাজি হলেন। বলে আমি তো মানে আসলে আপনি বললেন, মানে অনেকটা আমার রিকোয়েস্টের কারণে উনি খাইলেন, যে মনে হয় উনি খান না সবারটা। আমি ভাত খাচ্ছিলাম, তারা ভাত খাওয়ার কথা বলি, বলে না আমার বাড়ি এনে আপনার আমি ভাত খাবো কেন? ঠিক আছে, আমার জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বললাম শৈশবাড়ি। শৈশব মুখের সিনিয়র, তো দেখি সব আমাদের মোস্ট সিনিয়র লোকের নাম বলে, মানে যারা আমার বাবার চেয়েও সিনিয়র তাদের নাম বলা শুরু করে দিয়েছে।
ঠিক আছে, আমি চমক হয়ে গেলাম, বাবারে বাবা কার পাল্লায় বললাম, ইন্টারেস্টিং আলোচনা আপনাদের সামনে অপেক্ষা করতেছে। পরে বলেন তো দেখি জ্যাকফ্রুট কেন নাম দিয়েছে ব্রিটিশরা? ওরা তো জীবনে কাঁঠাল চোখে দেয় নাই, থাকছে গর্তের মধ্যে। আমি বললাম এগুলো কী বলে? ব্রিটিশরা গর্তের মধ্যে থাকছে, মানে গুহারে গর্তে থাকছে, যা পড়া ছিল এগুলো, এই বদমাইশগুলো। আমি কী বলে? ব্রিটিশদের বলে বদমাইশ। পরে বলে যে পাজি, বদমাইশ না সরি, বলে পাজিরা, ওই পাজিগুলো থাকছে গাতার মধ্যে, মানে আমার অঞ্চলে গর্তরে গাতা কয়, গাতার মধ্যে থাকছে, মানে গুহারে গাতা কইতেছে। পরে বললো যে ওরা বলেন তো জ্যাকফ্রুট রাখছে কে, এটা বলেন আমাকে। আমি বললাম কাঁঠালের ইংরেজি জ্যাকফ্রুট জানি, জ্যাকফ্রুট নাম ওরা কেন দিছে আমি তো স্যার এটা জানি না। কি আপনি পণ্ডিত? আমি বললাম আমি পণ্ডিত, আপনার কে বললো? আপনার সাথে আমার জীবনের প্রথম, আমি কি বলছি পণ্ডিত? কয় সে হারাই তো বোঝা না, আমরা একটা পণ্ডিত লোক, আমি বুঝতে পারছি আপনার, এই জন্যই তো কয় আমি তো কথা না বলে থাকতে পারি, কথা না কইয়া থাকবার পাই না, তো মনে হইলো যে একটা লোক পাইছি কথা কওয়া যাবে, এই জন্য আপনার খোঁচাটা দিয়েছিলাম। তিনি আমার বাবারও বয়সের সে কম হবেন না, মানে বেশি হইতে পারেন। বললো যে একটু খোঁচা মারলাম যে একটু আলাপ করি। আমি কি বললেন? কথা না বলতে কয় না বাবা, কথা বলার মানুষ পাই না, কথা কওয়ার মানুষ পাই না, কার সাথে কী কম বুঝেই নিয়ে গেছো, আপনাদের মনে হইলো একটু বুঝবেন। তা আমি তো মনে করছি আপনি ডাহাত তো নাইছেন, পণ্ডিত মানুষ এলাকা কথা টথা কম দেই, তো আমি জামালপুরের এলো, তাইলে কিন্তু আপনার তো পণ্ডিত মনে হয়। তো যাই হোক, আপনার সাথে একটু কথা কই, আর সবাই হাসতেছে। তারপরে আমার এমন প্রশ্ন শুরু করলো, আমি অর্ধেকই জবাব দিতে পারি নাই। কি রাজনীতি, কি অর্থনীতি, সায়েন্স তো মাপ চাইছি, ম্যাথমেটিক্সে ধরছে আরও মাপ চাইছি। আমি যে স্যার ম্যাথমেটিক্স আরও দুর্বল, কারণ বুঝতে পারছি এর তো স্যার তো আমার সাইজ করে ফেলবে, এর সঙ্গে ভুল বলা যাবে না, বিভ্রান্তকর কথা বলা যাবে না। আমি বলছি আপনি অঙ্ক ধরছে? আমি বললাম আমি অঙ্কে আমি খুবই দুর্বল, আমি মুখস্থ করে এসএসসি পাস করছি, আমি অঙ্ক উনি আমাকে প্রশ্ন, সে এমন সব প্রশ্ন করলো যে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আমার ভুল হবে ম্যাথমেটিক্সের উপরে। আমি কত চুপ করে শুনলাম যে কী বলে, মানে আমি একটা ভাষার লোক, আপনারা যারা চেনেন জানেন, আমি চুপ, আমি কিন্তু তার শ্রোতা ছিলাম। মানে এমন হলো যে আমি শেষে কাগজ কলম টোকাইতেছিলাম, যে কাগজ কলম থাকলে লিখে রাখতাম কিছু কিছু। তারপর সে বলতেছে আমি নোট কতক্ষণ লিখবো, আমি নোট করা যায় না, মানে ইয়েতে ফেসবুকের নোটবুকে, আর অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, তারও আমার হয় যেন আমি নোট করা বাদ দিলাম। বাট শুনলাম, মনে ছিল না রেকর্ড করার কথাটা। আমি এই সমস্ত কথা আমি সাধারণত রেকর্ড করি, কিন্তু যদি আমি কোনো রেকর্ড কোনো দিন রিমেম্বার ইট, আমার দুশ্মনের কোনো দিন কোনো রেকর্ড আমি ফাঁস করি না, আমার সংগ্রহে রাখি ভিন্ন কারণ তথ্যের জন্য। আমি কোনো দিন ফাঁস করি না, কাউকে শোনাই না, নেভার এভার। আমার দুশ্মনের বিরুদ্ধে হলেও আমি সেটা ফাঁস করবো না, প্রশ্নই আসে না। যাই হোক, আমি রেকর্ড করার কথা আসলে মানে সেই স্যারের বা মুরব্বীর, জামালপুরের এই অজপাড়া গায়ের মুরব্বীর, পরে বুঝলাম তিনি ইউনিভার্সিটিতে পড়েছেন। কিন্তু আমি ছবিটা আপনাদের দিব, দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে লোক ইউনিভার্সিটিতে পড়ছে। আর তার যে ক্লাসমেটসের নাম বললো, ওগুলো হলো বাংলাদেশের সেরা, জামালপুরে না, সেরা ব্যক্তি, এগুলো তার ক্লাসমেটস। যাই হোক, ওরা পরে বলি, ওগুলো বলতেছি না, তার সম্পর্কে বলতে সে। তিনি আমারে বললেন যে অঙ্ক পারেন না কেন? আমি বললাম আমি চাই। কেন পণ্ডিতেরা সব পারতেই হবে, এখন থেকে আপনি অঙ্ক শুরু করবেন। আমি বললাম এই বুড়া বয়সে, আমি তো হাফ বুড়া হয়ে গেছি, জ্ঞানের কোনো বয়স নাই, আপনি এখন থেকে করবেন অঙ্ক ছাড়া। পৃথিবীর সমস্ত জ্ঞান অঙ্কের মধ্যে। এখন বলে কি পৃথিবীর জ্ঞান আগে অঙ্ক। আমি বললাম আমি তো জানি জ্ঞান হচ্ছে দর্শন। বাদ দেন তো এগুলো আপনারা মিশা কথা, বলে যারা আর্টসে পড়ে আমার বলতেছে, কারণ তো আর্টসের ছাত্র এগুলো মিশা কথা শিখিয়ে দিচ্ছে, আপনি এগুলো বলেন ম্যাথমেটিক্স হচ্ছে সকল জ্ঞান। আমি বললাম স্যারটি কী বললেন, দর্শন না? না, দর্শন জ্ঞানের প্রধান অংশ, কিন্তু মূল জ্ঞান ম্যাথমেটিক্স। আপনি আজকে থেকে অঙ্ক করা শুরু করবেন, আবার করবেন। আমি আমার তো বয়স হয়ে গেছে, আমি ভুলে গেছি সব, আমি তো ক্লাস 5-এর পাটিগণিত পারি না। তাতে কী হয়েছে? ক্লাস 2-এর বই নেবেন, অঙ্ক করা শুরু করবেন। এগুলো বললো প্রথমে, তারপরে এইবার আসি পয়েন্ট। আমার বললো জ্যাকফ্রুট, আমি বললো কাঁঠাল, ইংরেজি কেন? ইংরেজরা লেখেন, ইংরেজরা হচ্ছে জীবনে তো কাঁঠাল, মানে আমার জামালপুরের মানুষ কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলেন, পিওর আঞ্চলিক। আমার তো আঞ্চলিকের মধ্যেও কিছু কিছু মানে তথাকথিত শুদ্ধ ভাষা বলি। যাই হোক, এই বলতেছে যে জ্যাকফ্রুট এই জন্য নাম দিয়েছে যে ব্রিটিশরা রাস্তাতে যাইতো তখন তো এই উপমহাদেশ বলে নাই, সরি সাবকন্টিনেন্ট। এমন খাইছে রে, সাবকন্টিনেন্ট তো শব্দটা সবাই উচ্চারণ করে না। যাই হোক, বলছিলাম, উনি বললো যে এই ব্রিটিশের বাচ্চা, পাজির বাচ্চারা, ব্রিটিশের বাচ্চা বললো ব্রিটিশরা কয়ে পাজির বাচ্চা অ্যাডজেক্টিভ দিল, আমি বলি না, উনি বলছেন পাজির বাচ্চারা রাস্তাতে যাইতো, জীবনে তো কাঁঠাল চয়ে দেখে না, জঙ্গলের মধ্যে দেখতে হলে শিয়ালে খায়, শিয়াল বলে না, বলছে হিয়ালে খায়। কাল দেখছে হিয়ালে খায়, হিয়াল মানে আমি বলি যারা বুঝেন না, হিয়াল মানে শিয়াল, আমার শিয়ালের হিয়াল বলে। উনি কিন্তু শিক্ষিত মানুষ, তারপরে এই ধরনের উচ্চারণ করছে যে হিয়ালে খায়,
তখন ওরা তো জীবন সই দেয় না, তখন ওদের ফ্রুটস হলো ফল, আর জ্যাক হইলো জ্যাকেল আসছে, শিয়াল যোগ করছে জ্যাক ফ্রুট, শিয়াল খায় তার নাম জ্যাক ফ্রুট দিচ্ছে। আমি বললাম স্যার এটা তো আমি শুনি নাই। কী কয় না আপনার শ্বশুরবাড়ি কত সালে মেট্রিক পাস করছেন? না কত সালে, হ্যাঁ প্রথম হচ্ছে কত সালে মেট্রিক পাস করছেন? এত সালে। আপনার তো তাহলে মেট্রিক পাস করেন না, আপনি তো এসএসসি পাস করছেন। আমি বলছি জি আমার বয়স অত না আপনি যত মনে করছেন। পরে বলে হ্যাঁ চামড়াটা আমরা দেখে মনে হয় আপনার বয়স অত না। পরে বলে যে কেন আপনার ঘরে মাস্টার তো স্যার নাম বলো, আমাদের শৈশবাড়ির আরামনগর, মানে যেটা এখন নাম রামনগর, উনি কিন্তু রামনগর বলছে, আরামনগর বলে নাই। আরামনগর বন্ধুরা, উনি কিন্তু রামনগর বলছে আপনার রামনগরের কয়েকজন স্যারের নাম বলছে। আরে স্যারের নামটা ভুলে গেলাম এখন। আরে আমাদের সেই স্যার মানে আরামনগর স্কুলের হেড স্যার, আরে ভুলে গেলাম, আমাদের স্যারের এত বিখ্যাত নাম, হিন্দু স্যার, ওনার নাম হচ্ছে হের কাছে জীবনে পড়ে আমি বসছি আমি তার ছাত্র না, কিন্তু আমি তার ওখানে যাইতাম, কারণ খুব পণ্ডিত মানুষ। আমি আশ্চর্য গেলাম তার নাম কেন জানে। আমাদের সরিষাবাড়ি আরডি স্কুলের মানে রানী দিনুমণি উচ্চ বিদ্যালয়ের কথা বলতেছি, মডেল পাইলট এগুলো তো পরে হয়েছে। বলতেছে যে সুবোধ মাস্টার আছে না, সুবোধ মাস্টার মানে আমাদের সুবোধ স্যার, রবি স্যার, আমাদের রবি স্যারের নাম বলতেছে। আমি বিস্মিত হয়ে গেছি, দেখলে সে চিনে, উনি তাদেরও বড় বয়সে বা সমবয়সী। বলতেছে যে আরও কয়েকজন স্যারের নাম বলছে সিনিয়র, ওগুলো আমারও আগের স্যারের নাম বলছে। তা এইবার আসেন পয়েন্ট। এবার বলতেছে যে আপনি বলেন তো যে আমার দেশে রাজনীতি এরকম কে? আমি বললাম আপনি কি জানেন আমি কোন রাজনীতি করি? কয় আপনি কোনো রাজনীতি করেন না, আপনি একটা ভদ্রলোক, আপনি সরল মানুষ, আপনি কোনো রাজনীতি করেন না, আপনি মানুষ নিয়ে চিন্তা ভাবনা করেন। আমি বললাম আমার এর আগে কোনোদিন দেখছেন? কয় জীবনও আপনার দেই নেই। আমি তো বললামই আপনি তো কইলামই আপনার মনে ঢাকার মানুষ। ঢাকার মানুষ মনে করছি আপনারে। পরে কই আমি বললাম মানে এটা তো আমার সব শৈশবের মাদারগঞ্জ যারা জামালপুরের লোক। কয় ব্যাকটেরিয়া দেখে মনে হয় যে জামালপুরের লোক আমি চিনছি, কিন্তু আপনার মনে হয়েছিল ঢাকা লোক। এক পর্যায়ে তিনি আমার বললেন দর্শন নিয়ে আমার কিছু প্রশ্ন, দর্শন আমার বলো দর্শন আমার ইন্টারেস্ট আছে? এমন আছে, কার সঙ্গে আলাপ করি। আমি কী বলেন? জি বলেন। পরে দর্শনে আলোচনা করতে গিয়ে বললো প্রথমে জ্ঞান কাকে বলে। আমি তো আটকে গেছি, আমরা জ্ঞান কাকে বলে? তা আমি ভুলে বলে ফেলছি বিশেষ জ্ঞানী, বিজ্ঞানের সংজ্ঞা দিবে। কয়টা তো আমরা বিজ্ঞানের সংজ্ঞা দিলেন, বিশেষ জ্ঞান অর্জন করেন জ্ঞান কাকে বলে? তা আমি বললাম যে ভুলে গেছিলাম। তখন আমি আসলে ভুলে গেছি, অনেক আগে শুনছিলাম গৌতম বুদ্ধ বলেছিলেন অজানাকে জানা জ্ঞান, এটা আমার মনে ছিল না। আমি বিভিন্ন শব্দ বললাম, না আপনি কিছুই জানেন না গো, আপনার বড় পণ্ডিত মনে করছিলাম। আপনি জ্ঞান কি এটা জানেন না, এটা কথা হইলো বাবু? আমি বললাম যে মুরব্বী করছি কয়েকবার, বেশিরভাগ স্যার বলছি। আমি বললাম এগুলো জ্ঞান না, জ্ঞানের সংজ্ঞা দিতেছি, আমি উইজডমের সংজ্ঞা দিতেছি, মানে ব্রিটানিকা থেকে দিতেছি, তারপরে বিভিন্ন ডিকশনারি থেকে দিতেছি, আরও পড়ছি, কোনো কিছুই সে মানলো না। কয় এত পেঁচাল বাড়েন গে, এত ভেজাল বাজান গে, মানুষের এবার করে পেঁচাইলে মানুষ জ্ঞান বুঝবো, জ্ঞান কারক এগুলো বুঝবো, আপনি যেগুলো কইলেন। কয় আমাকে বলে যে আপনি তো এলে ইংরেজি বই বেড়ে কইতেছেন, আর এলে বাংলাতে এখন খাস বাংলা এখন, ওই ইংরেজি বইয়ের অর্থ ওই পাজি ঘরে কথায় আপনি, ওই পাজি ঘরে কথায় আপনি করেন, ওই পাজি ঘরে কথায় হই না আপনার কন, আমি সোজাসুজি কন, জ্ঞান খারে কয়। আমি সারেন্ডার, আমি বললাম যে আমি তো মনে করতে পারতেছি না। কয় তাহলে আপনি সারেন্ডার করেন? আমি বললাম জি স্যার, আমি সারেন্ডার করলাম। এবং হাসি দিল, তখন খুব হাসি দিলেন, কালো মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, একটা চমৎকার হাসি দিলেন। জানাম বলে আমি সারেন্ডার করলাম। একেবারে সস্তা কথা, এরা সোজা কথা, অজানাকে জানাই হচ্ছে জ্ঞান। আমি তখন মনে করলে এটা তো বুদ্ধ বলতেছেন। আমি মনে তো গৌতম বুদ্ধ কইছে। গৌতম বুদ্ধ কইছে কিনা আমি আরাম না, অজানাই জ্ঞান, আপনি অজানা জানলেন, জ্ঞান অর্জন করলেন, এটাই জ্ঞান। পরে আবার তিনি আমাকে প্রশ্ন করলেন, সবচেয়ে মারাত্মক যে কথাটা আপনাদের এখন আমি বলতে যাব। ওনার সাথে আমার বিএনপি, জামাত, রাজনীতি সব আলোচনা হয়েছে, মাত্র 30 মিনিট অনেক আলোচনা হয়ে গেছে। আর 30 মিনিটের মধ্যে 25 মিনিটে তিনি বলছেন, আমি শুনছি, এটা আমার চরিত্রের বাইরে, এটা খুব কম হয়। তিনি আমার বললেন বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি? আচ্ছা আপনাদেরই আমি প্রশ্ন, আমার যারা শুনতেছেন বা যারা পরে ভিডিও শুনবেন, আপনারা আমাকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি? তো আমি বাংলাদেশের বিভিন্ন বলছি, যে আপনাদের অনেক কিছু মনে আসছে, আমার মনে আসছে, শেষেও বলছি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিস্ময়কর ঘটনা, তাও সে মানতে রাজি না।
বলছি যে 52 ভাষান্তর বিষয় ওটা তো পাকিস্তান আমলে, ওটা বাংলাদেশের কথা বলছিল, যে বাংলাদেশের বিস্ময়কর ঘটনা কি। তা আমি শেষে মেট্রো রেল পর্যন্ত ঠেকাইছি। আমি যে শেখ হাসিনার, আমাদের প্রধানমন্ত্রী, উনি আবার একবার প্রধানমন্ত্রী বলে নাই, বয়স্ক মানুষ তো শেখ হাসিনা, কিন্তু শেখ মুজিবুর খুব রেসপেক্ট করে, বঙ্গবন্ধুকে খুব রেসপেক্ট করে কথা বলতো। শেখ হাসিনার বলছে শেখ হাসিনার ট্রেন তো বিস্ময়কর কিছু না, এটা বিস্ময়কর জিনিস হইল। তা আমি বললাম পরে আবার সারেন্ডার করেন। আমি বললাম জি স্যার, আমি সারেন্ডার করলাম। এবার তিনি অট্ট হাসি দিলেন, আমাকে বললেন যে বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, মুক্তিযুদ্ধের পরে কয়েক বছরের পরে বঙ্গবন্ধু মারা গেছে। তিনি শেখ মুজিব বলেন নাই, বলছেন বঙ্গবন্ধু মারা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, আর বাইসে আসছিল গোলাম আজম। আমি বিস্মিত হয়ে গেলাম। তিনি কিন্তু কোনো আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন, কোনো রাজনৈতিক দলই করেন না। পরে আমি খোঁজ নিয়েছি তার সম্পর্কে, তার ছবি অনেককে দেখাইছে, বলছে না তিনি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, কোনো কালে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না। বলছে যে সবচেয়ে বিস্ময়কর ঘটনা, আবারও আপনাদের স্মরণে বলতেছি, আমিও অবাক হয়ে গেছি। আমি পরে এটা লিখতে ভুলে যাবো, লিখে রাখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, মুক্তিযুদ্ধও না, এই শুরু করে একেবারে যত আমাদের অর্জন, এমনকি মেট্রো রেল পর্যন্ত না। উনি বলছেন, আমি বলি নাই, উনি বলছেন, ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। আমি তার ছবি আপনাদের নিচে দিয়ে দেবো। তাকে সবাই চিনে, জানপুর বউবাজারে এক নামে চিনে। দেখলাম সবাই যে আসছে তারা সালাম দিতেছে, মানে মনে হয়েছে উনি কোনো এমপি মন্ত্রীর বাপ, এরকম তারা সালাম দেয় সবাই। এমনকি সবাই মাস পিপল, মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে গরিব মানুষ যেই দেখলাম সালাম দেয়। এমনকি যারা একটু সুটেড বুটে তারাও দিচ্ছে, আবার একেবারে রিক্সাওয়ালা তারা সালাম দিচ্ছে। বউবাজারে আব্দুল মান্নান, জামালপুর বউবাজারে। তিনি বললেন যে বাংলাদেশের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, তিনি মরে গেছিলেন, আর গোলাম আজম বেঁচে ছিল। এটা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। বুঝতে পারছেন তো? যাই কেটে গেল। তারপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন এক পর্যায়ে বিএনপির আলোচনা, যেহেতু আমার বাড়ি সরিষাবাড়ি, সঙ্গত কারণে সালাম তালুকদারের নাম আসছে, বিএনপির সাবেক মহাসচিব, তার আলোচনা আসছে। তিনি এক পর্যায়ে আমাকে বললেন, আমরা তো বিএনপি রাজনীতি অনেকে বুঝেন, কয় আমি তো বিএনপির মেলা মানুষের হইস করছি, জিজ্ঞেস করা মানে পরে হইস করা, মেলা মানুষের হইস করছি, তো বিএনপির লোকজন তো জিয়া রহমানের মানে গড় হয় না। আমি তো বোকা হয়ে গেছি। আমি তো আমার এটা ধর বলতে বলে আমরা কত দেখি জিয়াউর রহমান মানে কি। আমি বললাম যে রহমান মানে জানি, জিয়া মানে জানি না। তিনি বললেন যে আমরা 7 দিন সময় দিলাম, জিয়া মানে শিখে আমার হাতে যোগাযোগ করেন। খুব মজার মানুষ, এদিকে ফানি। তারপর কিছু ধর্ম নিয়ে আলোচনা হলো, কিন্তু তিনি ধর্মের ব্যাপারে ইন্টারেস্টেড না। আমি চাইছিলাম তাকে ধর্মের মধ্যে নিয়ে আসবো আলোচনায়। তিনি আমার কইস পারেন কে, আমি তো এই আলাপ করবো না। কইস পারেন মানে আমাকে কেন টানতেছেন, আমি এই আলোচনায় যাব না। আমাকে কইস পারেন কে, আমি তো ও কথায় যাবো, ও কথা মানে ও আলোচনায় না, বলছি ও কথায় যাবো না, ও কথা মানে ও সেই আলোচনায় যাব না। তিনি আলোচনায় গেলেন না। এক পর্যায়ে তিনি বললেন যে যখন আমার খাওয়া দাওয়া শেষ, 1 কাপ চা উনি খাইছেন, আবার জোর করে আরেক কাপ চা খাওয়া, অনেক রিকোয়েস্ট করে, আমার আরেকজন সঙ্গী আসে মাদারগঞ্জের, তার সামনে আবার জোর করে আরেক কাপ চা খাওয়াই। তারপরে আলোচনার এক পর্যায়ে আমি যখন উঠে যাই, তিনি আমাকে বললেন যে বাবা, মানুষ ছাড়া কথা কইও না, বিপদে পড়বা। আমার মুরব্বী, তখন বলছে মুরব্বীটা বললেন, কয় তুমি যে কথা খাওয়ার সময় কইছিলা জুম্মার নামাজের প্রসঙ্গে, এই খাইতে গিয়ে মানে তোমার কথাই কইছ, মানে আমি বলছি, আমি স্পষ্ট আবার কেউ বলবো, আমি বলছি যে আমার খিদা লাগছে, নামাজ আসছে আমার খাবার আগে, এই কথাটা আমি বলছিলাম। মানে যখন বলছে নামাজ পড়ে যান নাই কেন, বলছে তিনি কিন্তু আমাকে চিনে না, তিনি নিজেও যান নাই। তো এই কথা বলছে আমার খাবার আগে আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, পরে নামাজ পড়ি কিনে না। পরে পিছিয়ে ছিল একটা লোক, বলে যে বাবা আপনি যে কথা কইছেন, সব পিছনে আমি না থাকলে আপনার মাথা আমাদের বাড়ি আনলো নি। এই কথাটা বলার পর আমরা উঠে আসি। পরে আমার বাবাকে তিনি চিনেন নাই, তবে আমার বড় জ্যাঠাকে তিনি চিনতে পারছেন। কয় না এই নাম আমি চিনে না, আমার মেজো জ্যাঠার নাম বললাম, চিনে না। বড় জ্যাঠা কয় হ্যাঁ চিনি, ইব্রাহিমের চিনি। কয় একটা বুইরে আসলে ইব্রাহিম, কয় খুব ভালো মানুষ আছিল, কয় খুব ফইসকা মানে কৌতুক ঠাট্টা করে। মানে আমার উনি জ্যাঠা, উনি অনেকে আমার দাদা মনে করে। ওই দিন শিমলা বাজারে গেছি, একজন তো বলে ফেলছে তোমার দাদার হয়তো আমার এত খাতির আছে, আসলে উনি আমার দাদা না, মানে আমার জ্যাঠা। পরে তিনি বললেন হ্যাঁ ইব্রাহিমের বাইসতে তুমি, আমার আব্বা এবং আমার আর জ্যাঠা তাকে চিনেন ইব্রাহিম, উনি বয়স্ক, মানে অনেক বয়স্ক মানুষ ছিলেন।
পরে বললো যে বাবা সবার সাথে সব কিছু বইল না, আরও কিছু আলোচনা তার সাথে হয়েছে যেগুলো আমি এখানে আলোচনা করতে পারবো না। মানে তিনি ভয়ঙ্কর কিছু কথা বলছেন, ভয়ঙ্কর। কেন বলেন আই ডোন্ট নো, ওগুলো ফেসবুকে বলা সম্ভব না। আমি আবারও বলি 30 মিনিটের মধ্যে 25 মিনিট তিনি বলেছেন, এবং খুব তিনি দ্রুত কথা বলেন, মানে খুব দ্রুত। তার শর্ট হচ্ছে মানে তিনি থামেন না, এত মনে হয় যে তিনি এগুলো একেবারে কবিতা মুখস্থর মতো বলতেছেন। মানে যে প্রসঙ্গে আমি মানে ওনার যেটা জানা সেটা, আর আমি যেটা প্রশ্ন করি, আমি বেশিরভাগ প্রশ্ন করছি। এবং খুব তার একটা দেখলাম আমি যে এই গ্রামের মানুষটা সংক্ষিপ্তভাবে প্রশ্ন জবাব দেন, মানে পেছনে লম্বা করেন। আমি কিন্তু আলাপ লম্বা করি, উনি জবাবটা দেন খুব দ্রুত এবং পারফেক্ট জবাব, মানে যা আপনি চাইতেছি জানতে তাই। যেন বাংলাদেশের ভবিষ্যৎ তিনি বলছেন এ দেশের মানুষ ভালো না, দেশের মানুষ ভালো না। কি বলছে? দেশের মানুষ ভালো না। আমি সরকারের সমালোচনা করতে গেলে বলছে যে দেশের মানুষই ভালো না। এখন এটা যদি একটা কম বয়সী লোক বলতো বা আমি বলতাম, আপনি এটা সেটা ফেলে দিতে পারতেন। ও সবচেয়ে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন আমাকে যেটা, আমি বললাম যে আপনি বলেন আমি শুনবো। আমার বলে যে কী ব্যাপার আপনি, এই বাবু আপনি কিছু কর না খায় না, এই ছেলে কি ভুলে গেছো যে আপনি কিছু বলেন না কেন আমার বলতেছে। আমি বললাম না আমি শুনতেছি আপনার কথা, আমি শুনবো, আমি শুধু শুনতে চাই, আমি আজকে আপনার কথা শুনবো। কর না একটা কিছু করেন, আমি কী বলবো, আপনি শুধু বলেন আমি শুনি। প্রশ্ন করতাম। এগুলো বলছে তিনি যে দেশের মানুষ ভালো না, মানে দেশের ভবিষ্যৎ কী বোঝাইছে। আবারও বলি আপনি আমাকে ফেলে দিতে পারেন তা। ও যেটা বলছিলাম ওই যে ভুলে গেছি আমি বলছি আপনি আমার কথা খালি শুনবেন কে। আমি বললাম যে বয়স্ক মানুষ একটা জীবন্ত গ্রন্থাগার। প্রত্যেক বয়স্ক মানুষ, সে যদি ইভেন ইলিটারেট পারসন, আমি যে আমার বললো আপনি ইংরেজি ভুল কইছেন, ইভেন ইলিটারেট পারসন হয় না, শুদ্ধ ইংরেজি না। কয়টা আপনি শুদ্ধ ইংরেজি কর নাই, এটা হয় নাই। খুব মজার মানুষ। পরে বললো যে আমি বললাম যে অশিক্ষিত লোক যদি হয়, অশিক্ষিত শব্দই ভুল। আমার বলতেছে অশিক্ষিত শব্দ, এই শব্দটা ভুল। কইলে ওই পাজির আম করে গেছে, পাজি বলতে মানে ব্রিটিশের কথা গেছে, অশিক্ষিত শব্দই ভুল, অশিক্ষিত আর কি। তো আমি বলছি জি, আমিও তাই বিশ্বাস করি। এবং আমি মনে করি প্রত্যেক যারা লিখতে জানে না, পড়তে জানে না, তারাও বয়স্ক হলে একটা জীবন্ত গ্রন্থাগার। আর আমি গ্রন্থাগারে স্টাডি করে আমি জানা পাই, মানুষের কাছে বেশি পাই, আপনার কাছে আমি তা পাইতে আপনারা শুধু আমি এরকম বয়স্কদের কাছে শুনি হয় এটা বালা কাম করছে, এই জন্যে আপনার পণ্ডিত মনে হয়। না মনে হয় না, পণ্ডিত দেখা যায়। আমি বললাম যে আমারে 2 জন লোক পণ্ডিত বলতো, মানে আমার যখন আমি যখন কলেজে পড়ি তখন থেকে পণ্ডিত বলতো 2 জন লোক। আর আপনি জীবনে একটা লোক বললেন যে 3 জন লোক আমি জীবনে পাইলাম আমার পণ্ডিত বলে, আর কেউ বলতো না। এবং যে 2 জন পণ্ডিত বলতো তারা 2 জন কোনোদিন 8 পাস করে নাই। এবং আমার সিনিয়র অনেক বড় একজন আমার চাচা রেজু তরফদার পণ্ডিত, এই পণ্ডিত বলতো। আরেকজন নাম আছে ওটা বলা যাবে না, তার সাথে আমার সম্পর্ক খারাপ। যাই হোক, আর আপনি বললেন আমারে, পরে বলে যে আবার যখন চলে যাই আমরা, তখন বলে যে সবার সামনে সব কথা কবেন না, আর কথা বলার মানুষ দরকার। আবার যদি কখনো আইসেন আমি কথা বলার মানুষ, কথা কওয়ার মানুষ পাই না। এখন ওই লোক সম্পর্কে বলি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচরণ, এবং তার সাথে এর মধ্যে কিন্তু মানুষের তার সালাম দিতেছে, তার সাথে কথা বলতেছে। স্যার বলছে স্যার সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, স্যার চা খাওয়াইছেন, স্যার বাড়ি যাবেন না, এগুলো অনেক কথা বলছে। এর মধ্যে বহু লোক, সব ছোট বড় নারী পুরুষ সবাই বলতেছিল। এখন এই লোকটার সম্পর্কে আপনাদের কি ধারণা, কি বললেন? আরও কিছু প্রশ্ন আছে যেগুলো করে আমি বললাম তো আমারে দর্শনের উপরে প্রশ্ন করে, সাহিত্যের উপরে প্রশ্ন করছে আমাকে বলছে যে আমি তো সায়েন্সের ছাত্র, আমি কিভাবে সাহিত্য বুঝি, আমি কিভাবে দর্শন বুঝি, আপনি কে সায়েন্স বুঝবেন না, পণ্ডিত হলে সবই বুঝন লাগবো। খুব মজার লোক এই সমস্ত লোকগুলো। আর বললো যে আমরা নিঃসঙ্গ, এই শব্দগুলো তিনি উচ্চারণ করছে যে আমরা নিঃসঙ্গ, কথা কওয়ার মানুষ পাই না। আলাপ শুনছেন তো, নিঃসঙ্গ, কথা বলার মানুষ পাই না, কথা কওয়ার মানুষ পাই না, এগুলো তার ভাষা। আরও কিছু ভাষা আছে, ওগুলো নিয়ে আমি অন্যদিন শুধু তার বাক্যের উপরে আমি ওগুলো নিয়ে কথা বলবো। রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা আমগুলোর মতো, এই যারা আমরা বগর করি আর বই পড়ি, আমরা তাদের কাছে কিচ্ছু না, তার কাছে আমি কিছুই ছিলাম না। তিনি যে প্রশ্ন করছেন, বললাম তো কী শব্দ শিখাইলো যে দর্শন, আমরা যারা আসতে জানি যে দর্শন হচ্ছে জ্ঞানের
আকর বা এখান থেকে দর্শন আসছে, সাহিত্যরা বলে এটাই কবিতাই জ্ঞানের মা, এইভাবে উনি এটা মানেই নাই। উনি বলছে ম্যাথমেটিক্স হচ্ছে জ্ঞান, এখান থেকেই সকল জ্ঞান আসতে হবে। পরে আমি বলছি যে যারা দার্শনিক ছিল তাদের তো এই কথা বলে না, কয় কারা কইলো কয় না, ওরা সবগুলি কয় অঙ্ক জানতো। আমি এটা জানতাম না, সক্রেটিস অঙ্ক করতে পারতো এটা আমার ধারণা ছিল না। কয় আর আপনি কি ধারণা অঙ্ক জানে না, এর আগে অঙ্ক জানছে, কয় আর সবাই অঙ্ক পারে। এটা আমি জানতাম না রিয়েলি। আমি মনে করছি সক্রেটিস প্লেটো এর অঙ্ক জানতো না। এটা আমার এখন মানে গতকাল ওই পরশু দিন পর্যন্ত ছিল এই ধারণা। ভুল হইতেই পারে, আমি তো সব জানবো পৃথিবীতে তা তো না। বলছে না, সব পণ্ডিত অঙ্ক জানতো, অঙ্ক ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। অঙ্ক ম্যাথমেটিক্স হচ্ছে গণিত, সে একবার গণিত বলে না, বলছে ম্যাথমেটিক্স হচ্ছে সব জ্ঞানের মানে আকর, সব জ্ঞান ওইখানেই আছে, এছাড়া কেউ পণ্ডিত হতে পারবে না। তার মানে তার হিসেবে আমি পণ্ডিত না, তিনি যদি আমাকে পণ্ডিত বলেছিলেন, কারণ আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক করতে পারি না, এখনও না। আর এসএসসি পাস করছি অঙ্ক টোটালি মুখস্থ করে পাস করছি, ফেল করলে ফেল, গায়েব হয়ে যেত।